আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের এলডিএম 102 ব্যাচের আজকে 24তম ক্লাস, এবং আজকে ক্লাস টপিক হলো প্রবলেম সলিউশন ক্লাস। তো আজকে আপনাদের প্রবলেমগুলো সলিউশন করব। এর পরবর্তীতে আমি অন্য যে টপিকগুলো আছে, যেগুলো কোর্সের বাইরের যে টপিকগুলো আছে, র্যান্ডম টপিক নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? তো আমরা দেখতে পাচ্ছি আমাদের যে জান্নাতুল ফেরদৌস আপু আছেন, উনি অনেকক্ষণ ধরে হ্যান্ড রেজ করে আছেন, ওনার প্রবলেমটা নেই। তারপরে আমরা ক্লাস টপিকে বা র্যান্ডম টপিক আর কি, তো আমরা একটা একটা করে টপিকে যাব। তো আমাদের ফেরদৌস আপু আছেন, ওনাকে আমি আনমিউট করেছি। আপু বলেন। আনমিউট করেছি, কথা বলেন। জান্নাতুল ফেরদৌস আপু আমার কথা শুনতে পাচ্ছেন? জান্নাতুল ফেরদৌস আপু, আপনাকে আনমিউট করেছি। তো মেবি জান্নাতুল ফেরদৌস আপু আমার কথা শুনতে পারছেন না। তাহলে নেক্সট পার্সন যিনি আছেন, রুহুল আমিন ভাইয়া, আপনাকে আনমিউট করেছি। জি, রুহুল আসসালামু আমিন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বলেন আপনার সমস্যাটি। তো সমস্যা ঠিক এরকম না, আমি একটা বিষয় জানার ছিল এরকম। ফাইবারে কোনো কাজ অর্ডার নেওয়ার আগে কি আমাকে কার্ড ওখানে করতে হবে, অ্যাড করতে হবে? না, আপনার পেওনিয়ারে আপনার যে, যদি ভাগ্য ভালো থাকে, ঠিক আছে। জি জি আপনি জানেন আপনার স্যার একটু ব্লান্ট হয়, ঠিক আছে, মানে জি আম, একটু বাস্তববাদী হয়। কথাটা জি জি একটু খারাপ লাগলেও বাস্তববাদী হয়। জি। তো ধরেন আপনি $100 ওখানে, $30, বেশি ধরলাম না, $30 আপনি রেখেছেন। ফাইবার কিন্তু তো দুষ্টু, ঠিক আছে। দুষ্টু জি। বলতে কি, যেমন আমার সাথে দুষ্টামি করেছে, আপনার সাথে করবে না এমন তো কোনো সিউরিটি নেই। আমি কিন্তু দিতে পারি না। দুষ্টামি কি, তারা কি করে, র্যান্ডম র্যান্ডম মানুষদের বের করে দেয়, ঠিক আছে। আমাকেও কিন্তু তারা বের করে দিয়েছে, ঠিক আছে, এখন আমি নতুন অ্যাকাউন্ট করিনি। তো এখন তাদের কি মনে হলো, আপনাকে কোনো কারণ ছাড়া বের করে দিল, ঠিক আছে। আর তারা যদি বের করে দেয় কোনো কারণ ছাড়া, তো তখন কি হবে, তারা ওইটার আনসার দিয়ে দিবে জাস্ট সরি, আমাদের মনে হয়েছে আপনি বের করে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা। এটার কোনো জি কারণ তারা বলবে না। আপনি জি যতই তাদের মেসেজ দেন, যত সুন্দর মতো দেন, তারা কোনো কারণ তারা দিবে না। তো এখন জি আপনার মনে করেন, এটা এই কারণে বললাম, আপনি তো, আমি মাত্র বললাম আপনার $30 আছে, অনেক জনের জি। হাজার হাজার ডলার হারিয়ে ফেলেছে, ঠিক আছে। ওকে। জি তো এই জন্য আমি বললাম যে ওখানে ওদের টার্মস এন্ড কন্ডিশন অনুযায়ী যদি আমি যাই, আপনার ওখানে যদি $10,000ও থাকে, আপনার জি অ্যাকাউন্ট থেকে কিন্তু কোথাও যাবে না, ঠিক আছে। ওদের জি অ্যাকাউন্টে যে আছে, ওই অ্যাকাউন্টের ডলার কিন্তু কোথাও যাবে না। জি। কিন্তু যদি আপনার অ্যাকাউন্টে চলে যায়, ওই অ্যাকাউন্টের ডলার না নিতে পারবে ফাইবার, না নিতে পারবে অন্য কেউ, আচ্ছা। ঠিক আছে। তো জি আপনার আনসার ঠিক আপনি পেয়েছেন। ওই জি পেয়েছি। অ্যাকাউন্টের টাকা আপনি কি করবেন, এটা কিন্তু আপনার উপর থাকবে, ঠিক আছে। যদি $30 আসে, আপনি পেওয়ারে কার্ডে নিবেন নাকি নিবেন না, এটা কিন্তু আপনার উপরই থাকবে। আপনার যদি মনে হয় যে না, আমি পরবর্তীতে জমিয়ে রাখবো, যেরকম আমি আপনাকে বলেছিলাম, যদি এজন্য আমি কি অ্যাড করেছিলাম, যদি ভাগ্য ভালো থাকে, ঠিক আছে। জি। কারণ এখানে কিন্তু ফাইবার একটু দুষ্টুমি করে, আপওয়ার্ক এই দুষ্টামিটা করে না, কিন্তু ফাইবার এই দুষ্টামিটা করে, ঠিক স্যার আছে। আমি বলতে চাচ্ছি, কি এখন যদি অর্ডার করে, আমি এখনো কার্ড ওখানে অ্যাড করি নাই, হ্যাঁ। তো হ্যাঁ, কেউ আমি যদি, আপনাকে এই কথাটারই আনসার দিলাম। জি জি ফাইবারে এটার জন্য কোনো রকম কার্ড এর দরকার পড়বে না, ঠিক আছে। আমি এটা আপনাকে বলেছি, $1,000ও যদি আপনি দেন, জি আপনার ওখানে কার্ড অ্যাড পড়বে না, ঠিক আছে। জি জি বুঝতে পারছি। কার্ড প্রয়োজন পড়বে না, কারণ ওদের ওখানে নিজস্ব অ্যাকাউন্ট আছে। জি বুঝতে পারছি। ক্লিয়ার? জি ঠিক আছে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আপনি যখনই আপনার কার্ড লাগবে, যখন টাকাটা আপনি আপনার হাতে চাইবেন। জি জি বুঝতে পারছি ওকে। স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, ঠিক আছে। ওকে। তো আমরা দেখি নেক্সট পার্সন, জান্নাতুল ফেরদৌস আপু, আপনাকে আনমিট করেছি।
আরেকবার আনমিউট করেছি, আপনি কি আছেন? ওকে। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওকে। আপু, তাহলে আপনার সমস্যাটি বলেন। ওই যে আমি ফেসবুকে আপনাকে মেসেঞ্জারে নক দিয়েছিলাম ওকে, ঠিক আছে, তাহলে আপনারা দেখি। বিষয়ে। এ, আপনাকে আমি বলেছিলাম যে এই বিষয়টা, ঠিক আছে। জি। এখানে আপনি আমাকে 4টি ছবি দিয়েছিলেন, ঠিক আছে। জি। এগুলা সঠিক ছিল না, এটা আমার কিছুটা ভালো লেগেছিল, ঠিক আছে। তো এটা কি যেন ভালো লেগেছিল বলি, কারণ এখানের এটা আর এটা কিন্তু সেম জায়গায় আছে, ঠিক আছে। ডিস্টেন্সটা জি। সেম সেম আছে। আপনাকে যে বলেছিলাম এই যে এই ফেসবুকে যে এটা আইকনটা আছে আর এই ফেসবুক আইকনটা আছে, এটা কিন্তু সোজা নেই, তাই না? একটু দেখবেন এটা এটা যাতে সেম থাকে। এবং এই যে লিখেছেন এখানে অ্যাজ এ মেটা এক্সপার্ট, এটা আর এটার মাঝখানে যাতে থাকে, ঠিক আছে। দেখেন এটা একটু উপর উপরে লাগছে না? এটা যদি আমি টান দিই হ্যাঁ, একটা হ্যাঁ। সোজা, এখানে একটা যদি টান দেই, কি মনে হচ্ছে? জি। এটার মাঝখানে যদি থাকে তাহলে দেখতে একটু ভালো লাগবে, ঠিক আছে। আমি আপনাকে বললাম এটাই, যে এটাই ছবিটা এই জায়গায় ঠিক করবেন, ঠিক আছে। জি। এটা করলেই এনাফ। আর এই ছবিটা একটু ছোট করা যায় না? এই এমনি ঠিক আছে, এটা এমনি ঠিক আছে। ছবিটা দেখবে একটু ছোট করা যায় নাকি? আমার আচ্ছা, ঠিক ফেসটা আছে। ফেসটা ঠিক আছে। ফেসটা ছোট ছোট করা যায় নাকি? ফেসটা বেশি জুম হয়ে গেছে, যদি পারেন একটু ছোট করে দিবেন, না হলে চলবে। ওকে। আর মোটামুটি ডাবল আমরা, জি জি, বলেন বলেন। ডাবল ক্লিক দিলে তো এরকম ফেস বড় চলে আসে। ডাবল ক্লিক দিলে ফেস বড় চলে আসে, ঠিক আছে, সমস্যা নেই। যদি ছোট করতে পারেন ছোট করবেন, তাহলে যেমন আছে চলবে, ঠিক আছে। আর এটা একটু দেখবেন, এটা এটা যদি একটু আর একটু সমান করা যায় তাহলে করা গেলে করা গেল, না হলে আমরা যেমন আছে তেমন চলবে, ঠিক আছে। আমি এই জন্য বলছি চলবে। আর মোটামুটি আমরা তো দেখতে পাচ্ছি চলার মতো আছে, ঠিক আছে। জি। বানান তো মনে হয় ঠিক আছে, হাই কনভার্সন মেথডস। আর যদি সমস্যা হয় আমি আপনাকে জানাবো, ঠিক আছে। জি। আর তো আমার মনে হয় লাস্টে আপনি আরেকটা পাঠিয়ে দিন, ঠিক আছে। আর পরে পরবর্তীতে যদি সবকিছু ঠিক থাকে আপনি এটা আমার মেইলে পাঠিয়ে দিন, আমি আপনাকে আম, ইয়ে করে দিব, কি জানি বলে, এসইও করে দিব, যাতে আপনি পোস্ট করতে পারেন। আর আজকে যদি এখনের মধ্যে করে দিতে পারেন ক্লাস শেষের আগে, মানে আমাদের এই 8:30টার আগে যদি করে দিতে পারেন, তাহলে আমি আপনার যে বলেছেন আপনার অ্যাকাউন্টে করে দিতে হেল্প করবো, ঠিক আছে। জি স্যার, ওই যে মানে মোবাইল দিয়ে করা তো একটু সমস্যা হয়, টাইমও লাগে। মানে জি, ওইটা যদি এখন করতে যাই আবার আরেকটু বেশি টাইম লাগবে, তাহলে লাগবে। ঠিক আছে, তাহলে আপনি আস্তে আস্তে করেন। আজকে আর যেহেতু সলিউশন ক্লাস দেখে আমি আপনাকে এই সুযোগটা দিয়েছি, ঠিক আছে। আজকে সলিউশন ক্লাস। জি, আমি গত ক্লাসে বলেছি আজকে সলিউশন ক্লাস, এজন্যই আমি আপনাকে এই সুযোগটি দিয়েছি। যেহেতু সলিউশন ক্লাস আপনার, যদি চান আপনার প্রবলেমটি আমি আপনার অ্যাকাউন্টে আমি দেখিয়ে দিতে পারবো, যেটা অন্য ক্লাসে কিন্তু এভাবে আমি পারবো না, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে স্যার, তাহলে আমি এখন চেষ্টা করি। ঠিক আছে, তাহলে আপনি চেষ্টা করতে থাকেন। আপুকে তাহলে মিউট করে দিই। ঠিক আছে। ওকে, তাহলে আপুকে মিউট করে দিচ্ছি। মুবিন ভাইয়া, আপনি হ্যান্ড রেজ করলে বেটার হতো। আনমিউট করেছি মুবিন ভাইয়া। হ্যালো হ্যালো, কথা শোনা যায়? জি, শোনা যাচ্ছে। আহ, ভাইয়া স্যার, আমার সমস্যা হইতেছে যে আমি আপওয়ার্কে কি ইউজার নেম চেঞ্জ করতে পারবো? আপওয়ার্কে ইউজার নেম চেঞ্জ করার জন্য আপনার $20 ওদের যে আম, ও $20 যে সাবস্ক্রিপশনটা আছে এটা আপনার নিতে হবে। আমি আপনাকে দেখিয়ে দেই। আমরা যদি আপওয়ার্কে যাই, লগ ইন করি, আপনি যদি সাবস্ক্রিপশনটা নেন তখন আপনি আপনার ইউজার নেমটা চেঞ্জ করতে পারবেন, যেমন আমারটা আছে। সেটিংসে যাই, দেখেন এই যে আমার ইউজার আইডি যে আছে এটা চেঞ্জ করতে পারবেন।
ওকে ঠিক ওকে, আছে? আরেকটা কোশ্চেন ছিল ফাইবার রিলেটেড। জি বলেন। আমার ফাইবারে আমি গিগ পোস্টের পরে আমার কতগুলো মেসেজ আসছে, বাট আমি ওগুলো বুঝতেছি না, এটাকে আমি একটু দেখাইতে চাইতেছিলাম। শেয়ার করি স্ক্রিন। জি, ওকে, ওয়ান মোমেন্ট। ওকে। হ্যাঁ, এখন শেয়ার করতে পারবেন। ওয়েট ওয়েট, দেখা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি, কিন্তু আপনি তো ওকে। হোয়াইট বোর্ড আমি, শেয়ার করেছেন। ও সরি সরি, আমি ফোনে ছিলাম তো। জি, আপনি স্ক্রিন শেয়ার করবেন। এই তো, এই যে এইগুলো। একটা একটা করে দেখেন কি কি লিখেছে। ওদেরকে কেন রিপ্লাই দেননি? কিছু না কিছু রিপ্লাই দিতে হবে। ওরা, ওকে, তারা নাই, তারা নাই, তারা এখন আর আহ, নেই। দেখেন দেখেন এগু- কারা কারা নেই। এগুলা কি রিপ্লে দেওয়া লাগবে? শুনেন শুনেন, আমি আপনাদের বলেন বলেন। কিন্তু বায়ার ব্রিফের ক্লাস হয়েছে না? হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ। আমি কিন্তু আপনাদের ফেক বায়ার সম্পর্কে ডিটেলস ভাবে আলোচনা করেছি। হুম হুম। তো এখন আপনার দেখতে হবে কারা ফেক বায়ার। যারা ফেক বায়ার না, তাদের সাথে, ফেক বায়ার হোক বা না হোক, তাদের সাথে কিন্তু সবার সাথে একটু কথা বলবেন, ঠিক আছে? না ওকে হলে ওকে। কিন্তু আপনার রিপ্লাই রেটে সমস্যা পড়তে পারে। আমি রিপ্লে দিছিলাম, বাট ওরা না সেকেন্ড বার আর রেসপন্স করে না। ফার্স্টে না, আমি রিপ্লে দিছি। জি, ওরা রেসপন্স বাট করুক বা না করুক, তারা চলে যাবে। ওরা ওকে চলে যাবে ওকে বলতে ফাইবারই তাদেরকে বের করে দিবে। ওকে ওকে। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ। ওকে ঠিক থ্যাংক আছে। ইউ। ওকে, ঠিক আছে, তাহলে ভাইয়ার আনসার পেয়ে গেছেন। ওকে। তাহলে ভাইয়াকে আমি মিউট করে দিয়েছি, ভাইয়া নিজেই মিউট হয়ে গেছেন। তো আমরা তাহলে একটু ক্লাস নিয়ে আলোচনা করি। আজকে যেহেতু আমাদের প্রবলেম সলিউশন ক্লাস, আমরা একটু ক্লাসের বাইরে একটু আলোচনা করব। তো আমরা যদি একটু লিঙ্কডইনে যাই, লিঙ্কডইন আমরা মোটামুটি সবাই জানি। প্রশ্নটা নিলেন না তো? আহ অন্তরা আপু, আপনি কিন্তু হ্যান্ড রেজ করেননি, আপনার মনের কথা বোঝার মতো আহ এখনো আমি আধ্যাত্মিক হইনি। ঠিক আছে অন্তরা আপু, তো আপনাকে অ্যাটলিস্ট হ্যান্ড রেজ করতে হবে, যাতে আমি এতটুকু বুঝতে পারি আপনি দিয়েছেন, ঠিক আছে? তো আপনাকে কিন্তু একটু লিখতে, আপনি লিখলে যে আমি দেখবো বিষয়টি কিন্তু সেরকম না, আপনাকে হ্যান্ড রেজ করতে হবে, ঠিক আছে? তো অন্তরা আপু, আপনাকে আনমিউট করেছি, ঠিক আছে? জি স্যার, আমি বলতে জি। চাচ্ছিলাম যে যে আমি দেখলাম যে আমি মানে টু প্ল্যাটফর্ম নিয়ে কাজ করব, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, টুইটার, পিন্টারেস্ট। তো আমি দেখলাম হচ্ছে টিকটক বা পিন্টারেস্ট এরকম হচ্ছে কাজগুলো আমি যখন হ্যান্ডেল করব, মানে ক্লায়েন্টকে দিব, তখন আমার অ্যাকাউন্টে নাকি সমস্যা হতে পারে। এর জন্য কি আমাকে আলাদা কোনো গিগ বা ডিসক্রিপশন দিতে হবে আমার ফাইবার অ্যাকাউন্টে? আমি যতটুকু আপনার কথা শুনে বুঝলাম, আপনি আমাকে জিজ্ঞেস করছেন যে স্যার, আমার যদি অন্যান্য সোশ্যাল মিডিয়াতে কাজ করি, তাতে আমার নিজের অ্যাকাউন্টে প্রভাব পড়বে কিনা, তাই তো? জি জি স্যার, যেহেতু ওইগুলিতে হচ্ছে ভেরিফিকেশন কোড দিতে হয়, এই জন্য যখন তো কাজটা ডেলিভার করবো। তো আপনি আপু, আপনার যদি এরকম সমস্যা ফিল হয়, আপনি একটা কাজ ইজিলি করতে পারেন। ফেসবুকের জন্য, পিন্টারেস্টের জন্য বা অন্যান্য সোশ্যাল মিডিয়ার জন্য আলাদা একটি অ্যাকাউন্ট করে নেবেন। ওকে, যেমন লিঙ্কডইনের জন্য কিন্তু আলাদা একটি অ্যাকাউন্ট করে নিতে পারেন, যে অ্যাকাউন্টে চলে গেলেও আপনার কোনো সমস্যা হবে না। আমি কি বুঝতে পেরেছি আপু?
একটা আপনার অফিসিয়াল অ্যাকাউন্ট, আর একটা আপনার জাস্ট কাজ করার জন্য অ্যাকাউন্ট। সে অ্যাকাউন্ট ফাইবারে দিয়ে, কি? জি আপু বলেন। ফাইবারের কথা জি। বলিনি, সোশ্যাল মিডিয়াতে যখন কাজ করবেন ফাইবারে তো জি না আপনি। স্যার, আমি ফাইবারের কথা জানতে চাচ্ছিলাম। মানে আমি একটা ক্লায়েন্টকে তার একটা ইনস্টাগ্রাম বা টিকটক আইডি খুলে দিলাম, খুলে দেওয়ার পর ওইটা যখন ক্লায়েন্টকে কাজটা ডেলিভারি করব, তখন হয়তো অ্যাকাউন্টের কোনো সমস্যা হতে পারে, এরকম কি কোনো ইস্যু আছে? তার অ্যাকাউন্টের সমস্যা হলে সে আপনাকে বলবে, তখন আপনি তার আইডি পাসওয়ার্ডের কাজ ঠিক করে দিবেন যদি সমস্যা উম, হয়। আর যদি মনে করেন নর্মালি সমস্যা হবে না, আপনি ওখানে লিখে দিতে পারেন হাইয়েস্ট যে কয়দিনের সমস্যা আপনি সলভ করে দিবেন। নর্মালি আপনি জি না অন্য স্যার, আমি কয়েকটি এটা গিগের। বলতে চাই নাই। মানে আমি বলতে চাচ্ছি যে আমি হচ্ছে এই আইডি গুলো, অ্যাকাউন্ট গুলো করে ক্লায়েন্টকে দেবো, ঠিক আছে, কিন্তু এতে কি আমার ফাইবার অ্যাকাউন্টের কোনো সমস্যা হবে? যেহেতু এগুলোতে কোড লাগে, মানে পাসওয়ার্ড, তারপরে তার নাম্বার, ইমেল এগুলো লাগবে, এই জন্য বলতেছিলাম। ফাইবারের সাথে আপনার এই অ্যাকাউন্টের সমস্যাটা কি? ধরেন আপনি আম, দোকানে চাল ডাল বিক্রি করছেন, ঠিক আছে, কেউ আপনার কাছে চাল কিনে নিয়ে গেল। তাহলে চাল কিনে নিয়ে যাওয়ার সাথে চালের সাথে আপনার দোকানের সম্পর্কটা কি জি না স্যার, আমি বুঝতে পারছি, কিন্তু আমি অনেক জায়গায় দেখলাম, তো তাই বলতেছি যে এই যে আলাদা প্ল্যাটফর্মের জন্য আমার ফাইবারে কোনো আলাদা গ্রিড কিংবা ডিসক্রিপশনে উল্লেখ করে দিতে হবে নাকি, সেটা বলতেছিলাম। আপনার এখনকার কথাটা আমি বুঝিনি। আমি আপনাকে একটা করে ক্লিয়ার ভাবে বুঝাই। গিগ মানে কি? গিগ হলো আপনি যে সার্ভিসটি সেল করছেন, তাই না আপু? জি স্যার। যেমন মনে করেন আমি যেমন বললাম, আপনি চাল সেল করছেন, ঠিক আছে। তো চালটাকে আপনি মনে করেন আপনি সোশ্যাল মিডিয়ার পোস্ট গুলো আপনি সেল করছেন, বা অ্যাকাউন্টটি আপনি সেল করছেন, ঠিক আছে। ওনাকে আপনি হুম। কিছু অ্যাকাউন্ট আপনি বানিয়ে দিবেন। ওকে। তার জন্য জি। আপনার যদি সে বলে আমাকে একটা নতুন জিমেল বানিয়ে দিবেন বা যা যা করার করে দিবেন, আপনি সেটা করে দিবেন। ওকে। তার আইডি পাসওয়ার্ড যা যা আছে আপনি বানিয়ে দিবেন। তার সাথে আপনার ফাইবারের অ্যাকাউন্টের সম্পর্ক কি? উম, আমি এটাই জিজ্ঞেস করতেছিলাম না, স্যার, আমি আমার তো আমি তো ফাইবার বুঝতে অ্যাকাউন্টের কোনো পারছি না। সমস্যা হবে না? আমি এটাই বুঝতে পারছি না, আপনার ফাইবার অ্যাকাউন্টের সাথে নতুন জিমেল যে ক্রিয়েট করবেন, এটাই, এটার সাথে এটার কি সম্পর্কটা? ওকে। আমাদের খাদিজা আপু কিছু বলতে চাচ্ছেন, ঠিক আছে, আমি জি খাদিজা স্যার, আপুকে। এবার বুঝতে পারছি। হ্যাঁ আপু, আপনাকে আনমিউট করেছি, বলেন আপু। না স্যার, ওনার কথাটাই বলছিলাম, ওই যে পেজ খুলতে তো অনেক সময় নাম্বার লাগে। ওই ক্ষেত্রে যে নাম্বার দিলে তো ফাইবার সমস্যা হবে, উনি মেবি ওইটা বলতেছে। বুঝিনি আপু। স্যার, ফেসবুকে যে বিজনেস পেজ খুলতে হয় ওখানে তো নাম্বার প্রয়োজন হয় অনেক সময়, যার পেজটা তার পার্সোনাল ডেটার দরকার হয়। তো ওইটার কথাই বলছে, ওই জায়গায় অপশন ফাঁকা রাখলে যার পেজ তার হ্যান্ড ওভার করে দিলে সে পরে আর কি ওইগুলা কমপ্লিট করে নিতে পারবে। কিন্তু ওর মধ্যে তো আপনার ফাইবার আইডি দেওয়ার কোনো দরকার নেই, ফাইবার নেমও আপনার কাছে জিজ্ঞেস করাটা। না স্যার, ফাইবারে যে অর্ডারটা দিবে পেজ বানানোর জন্য, তখন বিজনেস পেজ ক্রিয়েট করার সময় পার্সোনাল যে ডেটা গুলো লাগে ওইগুলোর কথা বলতেছেন, ওইগুলো উনি ফাঁকা রাখলে পরবর্তীতে হ্যান্ড ওভার করার পরে ওই লোকটাও ফিল আপ করে নিতে পারবে। জি আপু, ওটা তো সে পারবে, সে তো তাকে বলেই দিতে পারে হ্যাঁ যে স্যার, আমার এইটাই কি কি বলতেছে। জিনিস সে ফিল আপ করবে, কি কি জিনিস সে ফিল আপ করবে না। ঠিক আছে, হ্যাঁ স্যার। ওটা তো উনি রিকমেন্ডেশন যেটা উনি যে রিকমেন্ডেশন দিবে, হ্যাঁ ওটা স্যার, তো সে ওইটাই নিজে ফিল আপ বলতেছি। করবে, ঠিক আছে। আর নাম্বার দিলে তো সমস্যা হবে, আর যদি না দেয় তাহলে তার কোনো সমস্যা হইতেছে না। এটার সাথে ওনার ফাইবার আইডির তো কোনো সম্পর্ক নেই। স্যার, ফাইবারে যদি নাম্বার দেওয়া হয় তাহলে ফাইবার থেকে বের করে দেয় না? না, নাম্বার দিলে ফাইবার থেকে কেন বের করে দিবে? মাঝে মাঝে যদি আপনার তারা কোনো পার্সোনাল ইনফরমেশন দেয়, সেটা হতে পারে গুগল শিটের মধ্যে দিবে বা গুগল ডকের মধ্যে দিয়ে দিবে। ওকে। এইটা স্যার জিজ্ঞাসা করতেছিলাম। তো আপনাকে যদি গুগল ডক বা ইয়ের মধ্যে দেয়, তাহলে সেটা তাহলে আপনার, সমস্যা হবে না? তো ওখানে কেন আপনাকে ফাইবার অ্যাকাউন্ট আপনাকে ব্লক করে দিবে? সেটার সাথে তো এটার কোনো সম্পর্কই নেই। হ্যাঁ আমি স্যার, আপনাকে এই এইটাই জন্যই বলছি। আপনাকে বারবার বলছি
আপনাকেও বারবার বলছি, আপনাকে চাল দিবে, চাল আপনি বিক্রি করছেন, সে চাল কিনে নিয়ে চলে যাচ্ছে, তো সেটার সাথে আপনার দোকানের কি সম্পর্ক? হ্যাঁ স্যার, ডকুমেন্ট যদি দেয় তাহলে তো আর সমস্যা হবে না, কিন্তু এমনি যদি ডিরেক্ট দেয় তাহলে তো সমস্যা হবে। আপনাকে ডিরেক্ট কেন দিবে? ডিরেক্ট ওভাবে নর্মালি খুবই কম দেয়। তাও যদি তার নতুন কোনো সেলার হয়, সে দিতে পারে যে ঠিক আছে আপনি এখানে আইডি পাসওয়ার্ড দিয়ে দেন, ঠিক আছে, বা জি জি। ক্রেডেনশিয়ালস গুলো দিয়ে দেন। ওটা সে দিতে পারে তার যদি ওরকম ইচ্ছা হয়। বা আপনি ওরকম বলতে পারেন যে আমি একটা শিটস এর মধ্যে বা ডকুমেন্টস এর মধ্যে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এটা আপনার ওভাবে করে তার সাথে কথা বলে নিতে হবে, ঠিক আছে। জি স্যার। অন্তরা আপু কোথায় গেলেন? অন্তরা আপু, আপনি কি ক্লিয়ার হয়েছেন? জি স্যার, এবার বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে অন্তরা আপু ক্লিয়ার, আমাদের জি স্যার, ক্লিয়ার। ক্লিয়ার, ঠিক আছে। আপনার কোশ্চেন উত্তরগুলো আশা করি ক্লিয়ার হয়েছি। তো দিলদারুল আলম, সালাম আপনার, আলাইকুম। জি, ভালো আছেন স্যার? জি আছি। ভাইয়া বলেন। ওই প্রথম প্রশ্ন যে আপনাকে ওই প্রিমিয়ার, আচ্ছা প্রিমিয়ার অ্যাকাউন্ট করলে ওইটা কি এমনিতেই কি ব্যাংক থেকে কি টাকা কাটবে? না না, মানে যদি অ্যাকাউন্ট তো করতে পারবো, সমস্যা হবে না? আপনি অ্যাকাউন্ট করতে পারবেন, এটা হুম নতুন একটি পলিসি করেছে তারা, যে হুম। প্রথম বছর কিন্তু ফ্রি, কিন্তু পরের বছর যদি তারা দেখে 1 বছরের মধ্যে কোনো ট্রানজাকশন হয়নি, তাহলে জি। আপনার কাছ থেকে 1200 টাকা আপনার ব্যাংক থেকে না, আপনার পেওনিয়ার অ্যাকাউন্ট থেকে তারা হুম কাটা শুরু করবে। এখন পেওনিয়ার অ্যাকাউন্টে আপনার তার ব্যালেন্স কত ছিল? 0। হুম। তাহলে আপনার ব্যালেন্স কত হবে? নেগেটিভ ব্যালেন্স হওয়া শুরু হবে, আচ্ছা আচ্ছা। ঠিক আছে। তার মানে তারপর যখন করতে পরবর্তীতে গেলে আপনি যখন নতুন একটি ব্যালেন্স দিবেন, জি, তখন কিন্তু আপনার সেই ব্যালেন্স দ্বারা কাটা শুরু করবে। কাটা শুরু করবে। সেটা আপনার যত বছর পরেই আপনি দেন না কেন, মনে করেন 3 বছর পরে আপনি হুম। অ্যামাউন্টটি ঢুকালেন, সে 3 বছরের টাকা কিন্তু সে কেটে নেবে। কেটে এই নেবে। ইনফরমেশনটি কিন্তু নেটে নেই, ঠিক আছে। তো এই আচ্ছা আচ্ছা। ইনফরমেশনটি তারা ওভাবে করে যদি বলে, কেউ পেওনিয়ার অ্যাকাউন্ট করতে যাবে না, ঠিক আছে। তো এটা হুম তারা ওভাবে করে একটু হিডেন রেখেছে। আপনি যদি ভিতরে ঢুকেন, একটু হুম। খুঁজেন, তাহলে পাবেন। আচ্ছা আচ্ছা, আমি ধরেন অ্যাকাউন্ট এখন করবো না, ধরেন কাজ শুরু করতেছি, যখন কাজ করব তখন যদি করি সমস্যা তো নাই? আমি আপনাকে আগেও বলেছি, এখনই করার কোনো প্রয়োজন তো নেই। জি টাকা জি। কি আপনার আসুক, আপওয়ার্কে আসুক, যদি হ্যাঁ কাজ হ্যাঁ। করেন জি বা অন্যান্য কোনো জায়গায় যখন কাজ শুরু করবেন, জি আস্তে আস্তে কিন্তু আসবে, ঠিক আছে। যখন জি জি আপনার জি। দেখবেন যে টাকাটা তুলতে হচ্ছে, সেই হ্যাঁ মুহূর্তে তখন আপনি শুরু করলেন, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে হ্যাঁ। যখন আপনার ইনকাম যখন আসতেছে তখন আপনি করলেন। বা এটাও করতে যখন পারেন যে জি অন্য কারো মাধ্যম দিয়ে আসলে টাকাটা একবার ট্রানজেকশন করলেই তো হলো, তাই না? জি জি, যদি সেটাই বাইরের করে কোনো বাইরের কোনো পার্সন যদি পরিচিত থাকে, যে জি। আমার টাকাটা তুই ওখান থেকে আর কি ইয়ে কর। আচ্ছা আচ্ছা, ঠিক বুঝতে আছে। পেরেছি। জি জি স্যার। এভাবে করেও কিন্তু জাস্ট ওদের কি দরকার, $2000 যাতে হুম। ট্রানজেকশনটা আসে। আচ্ছা, জি ঠিক আছে। বুঝতে পারছি, তো এভাবে করে আমরা হুম, ওটা করে নিতে পারি। এবং $1000 ট্রানজেকশন করলেই কিন্তু আগে এক সময় কি ছিল, আপনি $1000 ট্রানজেকশন করলে হুম, কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারতেন, কিন্তু এখন আর সেটা তারা দেয় না, ঠিক আছে। জি, বুঝছি বুঝছি। আশা আচ্ছা করি। জি জি বুঝছি। আচ্ছা, ফাইবারের মধ্যে আপনার ওই যখন গিগের মধ্যে ঢুকি আর কি, আপনার ওই যেগুলো আমরা কাজ করি ওগুলা যে ওইখানে অ্যাড করব, যে ওইটাতে পিডিএফ বুঝতেছে যে, বুঝিনি মানে বুঝিনি। মানে ওই ধরেন এই ডাটা এন্ট্রির কাজ করছি ওইটা, বাট আমি ওই ফাইবারে শো করবো আর কি, দেখাবো আর কি আপনার। আপনি আমার কথা বুঝছেন না বুঝেন নাই? ফাইবারে আমি যে আপনি দেখাবো এখন যে, আমরা দুইভাবে কাজ করতে পারি, একটা হলো জি আপনার অ্যাকাউন্টে পোর্টফোলিওতে দেখাতে পারি, হুম অথবা আমরা যে গিগটা দিচ্ছি, গিগের মধ্যে আমাদের পিডিএফ আকারে আমরা হুম কিছু কাজের বিষয়গুলো একটু শো করতে পারি, ঠিক আছে। তো এটা আমি যেমন আপনাদের ক্লাস ওয়ার্ক কিছু দিয়েছি না, জি সেটা যদি আরেকটু বেশি বেশি একটু করে দেখান, যেরকম আমি একটু ফোর্স করি বেশি করতে,
সেগুলো হুম। কিন্তু আপনার একটু বেশি করে একটা নির্দিষ্ট বিষয়ের উপর যদি করে দেখান, সেটা কিন্তু আপনি পোর্টফোলিও হিসেবে দেখাতে পারেন। না, ওইটা আমি ওইখানে অ্যাড করতে পারতেছি না, বাট ওইখানে পিডিএফ খুঁজতেছে। আমরা তো হ্যাঁ, ওই ওইটা গুগল শিটের মধ্যে কাজ করছি, বাট হ্যাঁ, ওইখান থেকে গুগল শিটটাকে আমরা পিডিএফ করতে পারি না। ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি। মনে কর আমরা শিটস নিচ্ছি। হুম। ধরেন আমার এই যে আমার প্রিভিয়াস ক্লাসের এটাকে জি যদি আমি শিট করতে চাই, জি। আমরা কি করবো? ডাউনলোড হ্যাঁ। অ্যাজ পিডিএফ। আচ্ছা ঠিক আচ্ছা আছে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, জি জি জি। ক্লিয়ার? ওইখান থেকে তাহলে ওইখানে পিডিএফ করে দিয়ে দিতে পারবো, ঠিক হ্যাঁ, আছে। পিডিএফ করে দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, কিন্তু আমি এটা মনে রাখবেন যে এটা কিন্তু জি, পুরো পেজটা কিন্তু পিডিএফ হয়ে যাবে। ঠিক আছে, বুঝছি ওকে। এখন। আচ্ছা, ওইখানে যে ওই পুরো পেজটাই দিতে হবে? পুরো পেজটা পিডিএফ করে দিতে পারেন, আর যদি আপনি আরো বেশি স্পেশাল, মানে আরো বেশিটুকু পারেন, তাহলে হুম। যতটুকু আপনার দরকার ততটুকু রেখে ছবি করে থেকে কিন্তু ওখান থেকে পিডিএফ করে দিতে পারেন। ঠিক আছে, তো ওর জন্য কিন্তু আপনার আরো অন্যরকম স্কিল গুলো লাগে। এটা হলো সবচেয়ে ইজি ওয়ে। ঠিক আছে, মানে ছবি করে কিভাবে দিব এটা? পিডিএফ করবো যে ছবি থেকে, মানে আপনাদের স্ক্রিনশট নিতে হবে। স্ক্রিনশট, হ্যাঁ, স্ক্রিনশট থেকে পিডিএফ কিভাবে? স্ক্রিনশট নিয়ে তারপরে নেট থেকে আপনি যদি বিভিন্ন গুগলে যাবেন, হুম, গুগলে গিয়ে হুম। ইমেজ টু পিডিএফ, আচ্ছা, ইমেজ টু পিডিএফ, হ্যাঁ, বুঝছি বুঝছি। এখান থেকে আপনি অনেকগুলা কনভার্টার পেয়ে যাবেন। ঠিক আছে, তো ওখান থেকে আপনি একটা ইমেজ থেকে পিডিএফ কনভার্টার নিয়ে নেবেন। এই দুইটা ভাবে আপনি করতে পারেন। ঠিক আছে, তো জি। যেভাবে আপনার করতে ইচ্ছা হয় সেভাবে আপনি করবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটা প্রশ্ন যে আপনার, আচ্ছা, এখানে যে ভিডিও অ্যাড করতে বলছেন, যে ওইটা ভিডিওটা কিভাবে যে অ্যাড দিব ওইটা গিগের কিভাবে মধ্যে আর কি? আপনি ভিডিওটা অ্যাড করবেন, যেটা না, আমি না, আপনাকে আগেও যেমন বলেছিলাম। জি জি। যেমন ধরেন, মানে কি টাইপের ভিডিওটা আপনার ওইখানে অ্যাড করলে ইয়া হয় একটু যেমন মনে দেখাবেন? করেন আমরা যদি ক্যানভাতে যাই, জি। ফ্রি অ্যাকাউন্টে যাই, এটাকে আমি একটা কপি করি, একে কপি। ধরেন জাস্ট এটা নিয়ে কাজ করি। ঠিক আছে, এর থেকে আরো সুন্দর করা যায়। ঠিক আছে, জাস্ট আমি এটা নিয়ে কাজ করি, তো এটা জি। আমি এনিমেট করলাম। আচ্ছা, অ্যানিমেট, হ্যাঁ। ঠিক আছে, এই জি যে জি। হয়ে গেল আমার ভিডিও। আচ্ছা, ঠিক ওইটাই। আছে, এটা আমি আচ্ছা, 10 সেকেন্ডে ভিডিও করলাম। ওইটাতেই, জি। ঠিক আছে, না এটা তো আমি জাস্ট এমনি দেখানোর জন্য করলাম। এর আচ্ছা। থেকে আপনি আরো সুন্দর করতে পারেন না? যে মনে করেন আপনি একটা সিনারিও চিন্তা করেন। আর ইউ আর আর ইউ, ওখানে যেমন লিখেছেন না যে আর ইউ হুম, ট্রাবল ফাইন্ডিং সামওয়ান, এরকম দিয়ে কিছু একটা দিলেন। ঠিক আছে, হ্যাঁ, দেন আই এম হিয়ার টু সলভ ইউর ট্রাবল। ঠিক আছে, জি। এরকম দিয়ে আপনি অনেকগুলো স্লাইড বার করতে পারেন না, বানাতে পারেন না? হ্যাঁ, পারবো পারবো। তো সেটা, এরকম কয়েকটা স্লাইড বানায়, আর কোনো জি। কাজ তো নাই, জাস্ট এখান থেকে অ্যানিমেট বানাবেন। আচ্ছা 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 আচ্ছা। না, ঠিক সেটা আছে, পারবো। ইজি ইজি কাজ ইজি হলো। না? হ্যাঁ হ্যাঁ, ইজি জাস্ট এটা। ইউ ল্যাক জাস্ট ইউ ল্যাক সাম হ্যাঁ, ইমাজিনেশন। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ। না, বুঝিয়ে আমি মনে পেরেছি। হয় ওরকম ভিডিও বানাই দিতে হবে, সেটা সেটা মনে করছিলাম। ঠিক আছে, জাস্ট জি। সাইজটা ঠিক রাখবেন। হ্যাঁ, জাস্ট একটু ইমাজিনেশন পাওয়ার দিয়ে আমরা কি করতে পারি? জি অনেক কিছু করতে পারি। ওকে, জি, ওকে ওকে। ঠিক আছে, ওকে, ঠিক আছে স্যার, তাহলে ওকে, আল্লাহ ওকে, হাফেজ। তাহলে ভাইয়াকে মিট করে দিলাম। তো আমরা যেটা করছিলাম, আমাদের আজকের, আমরা একটু বাইরের টপিক দেখছিলাম লিঙ্কডইন সেলস নেভিগেটর দিয়ে। ওকে, আমাদের আপু বলছে হ্যাঁ, ইটস বেটার, আগের থেকে বেটার আছে। হ্যাঁ, এটা চলবে। আম, আপু এটা একটু দেখেন তো, এটা আমাদের জান্নাতুল ফেরদৌস, আপু যে আছেন,
জানো তো ফেরদৌস আপু, এটা কি বোল্ড করা যায় না? যে আপু, ভাইয়া, এটা বোল্ড করা যায় না আপু? কোনটা এটা? হ্যাঁ। এটা বোল্ড করবেন, ঠিক আছে? বোল্ড করে আপনি আমার মেলে পাঠিয়ে দিয়েন, আমি এসিও করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আর বাকিগুলো আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এটা আরেকটু যদি নিচে নামানো যায়, নামালেন, না হলে যা আছে ইটস ওকে, ঠিক আছে? ফেসবুক আইকন? না না, লেখাটা আরেকটু যদি নিচে নামানো যায় তাহলে ঠিক আছে, চলবে, না হলে এটা ইটস ওকে, আগের থেকে অনেক বেটার আছে। তো দেখেন আগে আমাকে কি দিয়েছিলেন, ঠিক আছে? এটা এখন কেমন আছে? ওকে। আর এটাকে আরেকটু যদি পারেন আরেকটু নিচে নামিয়ে দেন। এই ছবি? ছবিটাকে আরেকটু যদি পারেন নিচে নামাই দেন, যাতে আর কি এটা আহ এগুলার ইয়ের মধ্যে থাকে, ঠিক আছে? আচ্ছা, ঠিক ঠিক আছে। ঠিক আছে, তাহলে আপু করতে থাকুক, আমরা ক্লাসে যাই। ভাইয়া, এই জি। ছবিটা কি মানে এরকমই থাকবে, নাকি আর একটু বড় করে নিচে নামাবো, নাকি ওই ছোট পর্যায়ে নিচে নামে আনবো? আহ আপনি ছোট পর্যায়েও নিচে নামাতে পারেন, সমস্যা নেই। বড় করে নিচে নামালে তো ওনাকে বড় লাগবে, ঠিক আছে? হ্যাঁ, যদি হ্যাঁ। পারেন ওনার সাইজটা সেম রেখে আপনি নিচে নামান, মানে বৃত্তটা বড় করেন, তাহলে দেখবেন ওনার নিচের দিকে আর একটু বাড়বে, ঠিক আছে? জি। ওকে, দেখেন ওকে। পারেন নাকি? ওকে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা ওনাকে মিউট করি, আপু দেখতে থাকুক। তো আমরা লিঙ্কডইন সেলস নেভিগেটর দেখছিলাম। যেহেতু আর কারো কোনো কোশ্চেন আপাতত নেই, আরো কারো কোশ্চেন আছে? মেবি আরো কোনো কোশ্চেন নেই, আর কিন্তু আমি হ্যান্ড রেজ দেখছি না আপাতত, ঠিক আছে? আর কোনো হ্যান্ড রেজ নেই, মানে আর কোনো প্রশ্ন নেই। তো এটা কিন্তু আমাদের লিঙ্কডইন, আর আমরা কি জানি, লিঙ্কডইন কিন্তু ফ্রি নয়। তো লিঙ্কডইন ফ্রি নয়, তাহলে আমরা কিভাবে বুঝবো লিঙ্কডইন আসলে পেইড একটি সার্ভিস? তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি, ট্রাই প্রিমিয়াম ফর 0 BDT, মানে লিঙ্কডইন প্রিমিয়াম আমরা নিতে পারি 0 টাকাতে। কিন্তু আসলে কি 0 টাকাতে নিতে পারি? আমরা যদি ক্লিক করি আমাদের এরকম একটি অপশন আছে। তো আমরা এখানে যে কোনো কিছু একটা লিখলেই হয়, আমরা এখানে আদার্স থেকে যদি নেক্সট বাটনে ক্লিক করি, আমরা লিঙ্কডইনের কিছু বিষয়গুলো নিয়ে আমরা দেখতে পারবো। যে আমরা কেরিয়ার নিয়ে দিতে পারি, যদি আমার চাকরি পাওয়াই মেইন ইস্যু থাকে, তাহলে লিঙ্কডইনের মাধ্যমে আমরা কিন্তু চাকরি পাওয়ার একটি অ্যাটেম্প্ট নিতে পারি। তাহলে সে আমাকে চাক যে কয়টি জব সার্কুলার আছে লিঙ্কডইনে, সেগুলো কিন্তু সে আমার সামনে প্রকাশ করবে। তো এটার জন্য সে আমার কাছ থেকে কিন্তু মান্থলি কিছু টাকা নিবে, ঠিক আছে? তো এর সাথে আমার কি দিবে? এর সাথে আমার অনু আমার যে আমি যে ইনপুট গুলো দিয়েছি সেই হিসাবে দিবে, এবং আমার যা যা আমি ইনপুট দিয়েছি, মানে আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড অনুযায়ী কিন্তু আমাকে জব দেওয়ার ট্রাই করবে, এবং আমি যাতে ইন মেইল মেসেজ দিতে পারি আমাকে পার মান্থ এক্সট্রা ক্রেডিট দিবে, ঠিক আছে? এখন ধরেন আপনার একটি বিজনেস আছে, ঠিক আছে? তো এখন বিজনেস যদি আপনার বড় করতে হয়, আপনার কি দরকার? অবশ্যই আপনার অন্য বিজনেসের হেল্প লাগবে। ধরেন আপনার একটি মাছের বিজনেসই আছে। এখন মাছের বিজনেস যদি বড় করতে চাই, শুধুমাত্র মাছের বিজনেস না, ধরেন আমরা একটা রেস্টুরেন্ট আছে। তো রেস্টুরেন্ট আপনার বড় করার জন্য শুধুমাত্র মাছ হলে তো চলবে না, আপনার আরো অন্য টাইপের লোকের সাথে কিন্তু পরিচয় হওয়া দরকার আছে, যাতে আপনার রেস্টুরেন্ট বিজনেসটা আরো ভালো চলে, ঠিক আছে? একটা বিজনেসম্যান আরেকটা বিজনেসম্যানের হেল্প ছাড়া কিন্তু সে আগাতে পারবে না, ঠিক আছে? তো এই বিজনেসের মাধ্যমে কি হবে, সে অন্যান্য যে বিজনেসম্যানরা আছে বা অন্যান্য লোকদের সাথে, সেম মানুষদের সাথে পরিচয় হতে আপনাকে হেল্প করবে।
তো বিজনেস দিয়ে যে আপনি যাতে যাদের চান তাদেরকে আপনাকে খুঁজে বের করতে আপনাকে হেল্প করবে। তারপর রিক্রুটার লাইট, এখন মনে করেন আপনি তো বিজনেস একটা রেডি করেছেন, কিন্তু আপনি যে রকম লোক খুঁজতে চাচ্ছেন সেরকম লোক আপনি খুঁজে পাচ্ছেন না, তাহলে আপনার বিজনেস কিন্তু ভালো চলবে না। তাহলে আপনার কি দরকার? বেটার মানুষের নিয়োগ আপনাকে নিয়ে দেওয়া লাগবে। তার জন্য আপনার কি দরকার? রিক্রুটার লাইট যে অপশন আছে সেটি আপনার দরকার। তাহলে আপনি নিজের বিজনেসের জন্য বেটার লোক খুঁজে নিতে পারবেন। তাহলে এটার মধ্যে পার্থক্য বুঝতে পারছি। এটা দিয়ে আপনি নিজের জন্য, নিজের বিজনেসের জন্য ভালো লোক খুঁজে পাবেন। আর আপনি যদি চাকরি চান, এটা দিয়ে আপনি চাকরি খুঁজতে পারবেন। ঠিক আছে? তো আশা করি আমরা দুটার মধ্যে পার্থক্য বুঝতে পারছি। আর আমরা ডিজিটাল মার্কেটার, আমাদের জন্য কি দরকার? আমাদের জন্য এই যে সেলস নেভিগেটর লাইট যে আছে এটা আমাদের দরকার। এটার মাধ্যমে আমরা অনেক অনেক সুযোগ পাই এবং অনেকগুলো ফিল্টার, আমরা অনেকগুলো লিডস পাই, অনেকগুলো সার্চ ফিল্টার পাই। দেখেন এখানে লেখা আছে 50-এর উপরে সার্চ ফিল্টার পাই, স্মার্ট লিড রিকমেন্ডেশন পাই এবং ইমেল ক্রেডিট পাই। তো এগুলো কি, এগুলো সম্পর্কে আমরা ডিটেলস ভাবে আজকে দেখব। তো এটার জন্য আমরা যদি মেসেজে সিন মোড়ে, লার্ন মোড়ে ক্লিক করি, আমাকে এখানে লেখা আছে আমার কত টাকা লাগবে। অনলি প্রতি মাসে আমার 5,700 টাকা দেওয়া লাগে। তো আমরা যদি রিডিম ফর 1 মান্থে ক্লিক করি, আমরা দেখব আমার অ্যাকাউন্টে বলেছে যে প্রতি মাসে তোমার এত টাকা দেওয়া লাগতো। তোমাকে, তুমি যদি প্রতি বছরে 60,000 টাকা, মানে 53,530 টাকা 33 পয়সা দিতে ইচ্ছুক হও, তাহলে তোমার 4,900 টাকা দিয়ে আমি তোমাকে মাফ করতে পারি। ঠিক আছে? তো আমরা এত টাকা দিতে কেন ইচ্ছুক হব সেটা আমরা একটু দেখি। তো আমরা তাহলে আবার লিঙ্কডইনে যাই। লিঙ্কডইনে গিয়ে আমরা মনে করেন সিইও ইউএসএ দিয়ে সার্চ দিই বা সিইও দিয়ে সার্চ দিই। তারপরে আমরা আপু, এমনি ঠিক আছে, এই যে দেখেন আপনি এদিকে এটাকে একটু মিডলে আনতে হবে। ঠিক আছে? জান্নাতুল আপু, আপনার এখানে ভুল হয়েছে। দেখেন এদিকে এটাকে মিডলে আনতে হবে। এমনি দেখতে ভালো লাগছে কিন্তু এটা মিডলে আনতে হবে। এপাশে এক পাশে ছড়ে গিয়েছে। টাইটেল মিডল। তো আমরা যেটা করছিলাম, তো আমরা এখানে সিও দিয়ে যদি সার্চ দিই, তারপরে যদি আমরা আমাদের কান্ট্রিটা আমরা পিপল আগে চেঞ্জ করি, পিপলে দেওয়ার পরে আমরা লোকেশনটা দিই, ধরেন আমরা ইউএস এর জন্য সার্চ করছি, তাহলে আমরা এই রেজাল্ট গুলো দেখতে পারবো। তাহলে আমরা যদি অল ফিল্টার্স ক্লিক করি তাহলে আমরা কয়টা ফিল্টার পাই? ধরেন এই একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা দেখলাম, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, দশটা, হায়েস্ট এটা নাও ধরলে পারি 11টা, 12টা।
হায়েস্ট আমরা কয়টা দেখতে পাচ্ছি? 12টা। এর মধ্যে কাজের কয়টা? কাজের মধ্যে এই একটা কাজের, এইটা দুইটা কাজের, এটাও কাজের না, এটাও ওরকম কাজের না, এটা দুইটা হলো কাজের, এই তিনটা হলো কাজের। আমরা ধরতে পারি এটা একটা কাজের, কারেন্ট কোম্পানি কাজের। এছাড়া কিন্তু আমরা লোকেশন ছাড়া আর ওরকম কাজের আমরা দেখি না। আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছি? 4টা 5টা ছাড়া কিন্তু আর গুলো কাজের আমরা দেখি না। ঠিক আছে? তো আমরা তাহলে, হ্যাঁ এখন ঠিক আছে, গুড। তো তো আমরা তাহলে যদি লিঙ্কডইন সেলস নেভিগেটরে যাই তাহলে আমরা বুঝবো কেন আমরা ওটাই বেশি ব্যবহার করি। ঠিক আছে? তো আমরা লিঙ্কডইন সেলস নেভিগেটর আমার নিজেরও নেই। তো আমি ইন্টারনেট থেকে লিঙ্কডইন সেলস নেভিগেটর সম্পর্কে আমি অনেকগুলো তথ্য নিয়ে এসেছি, যেগুলো আপনাদের সামনে আমি উপস্থাপন করব। ঠিক আছে? তো আমরা দেখি লিঙ্কডইন সেলস নেভিগেটর সম্পর্কে। তো লিঙ্কডইন সেলস নেভিগেটর যদি কেউ নেয় তখন আমরা এরকম একটি ইন্টারফেস দেখব, যদি কেউ লিঙ্কডইন সেলস নেভিগেটর নিয়ে থাকে। তারপরে এর সাথে আমরা একটি নতুন সার্চ সম্পর্কে আমরা জানবো, সেটি হলো বুলিয়ান সার্চ। তো বুলিয়ান সার্চটা কি? এটি নতুন টাইপ অফ সার্চ, যেটা আমরা আমরা লিঙ্কডইন সার্চ সেলস নেভিগেটর নিলেই আমরা ব্যবহার করলে আমরা বেশিরভাগই জানবো। এই ওয়ার্ডটি কি আমরা কেউ শুনেছি? ইয়েস বা নো বলেন সবাই। এই ওয়ার্ডটি কি নাম শুনেছি? বুলিয়ান ওয়ার্ডটি সবাই বলছেন যে না, শুনিনি। তো বুলিয়ান, আমি ছোট কথায় বলি যে আমরা যদি আমাদের সার্চ রেজাল্টে হ্যাঁ, না এবং এই 3টি ওয়ার্ড দিয়ে যদি আমরা আমাদের কিওয়ার্ডে ব্যবহার করি, তাকেই আমরা বুলিয়ান সার্চ বলে থাকি। বিষয়টি কেমন আমি আপনাকে ডিটেলস ভাবে এখানে দেখাই। ঠিক আছে? খুবই ইজি বিষয়, কিন্তু আবার খুবই জটিল বিষয়। ঠিক আছে? হ্যাঁ, অনেকটা ওইরকমই খাদিজা আপু। তো বুলিয়ান সার্চেস হলো আমাদের সেই পদ্ধতি যেটা আমরা অ্যান্ড, অর এবং নটের মতো লজিক্যাল অপারেটর ব্যবহার করে কিওয়ার্ডস গুলোর মধ্যে সংযোগ স্থাপন করে এগুলোকে আমরা যোগ করি অথবা বাদ দিই। ঠিক আছে? তো এইগুলোই আমাদের সার্চ রেজাল্টের কার্যকরভাবে সাজাতে আপনাকে হেল্প করে, এবং এই পদ্ধতিতে সার্চ করার প্রয়োজনীয়তা কমিয়ে আনে, এবং অপ্রাসঙ্গিক লিডগুলো আমরা সার্চের মাধ্যমে কি করতে পারি? ফিল্টার করে আমরা বাদ দিতে পারি। যেমন মনে করেন আমরা যখন ফিল্টার করি, ফিল্টার মানে তো বুঝি, একটু আগে যেরকম দেখেছি ফিল্টার, মনে করেন আমরা লিড জেনারেশনে যখন কিছু রিয়েল এস্টেট এজেন্ট দিয়েই আমরা যখন সার্চ করি, তখন কিন্তু আমরা দেখা যায় অনেক অপ্রাসঙ্গিক লিডসও চলে আসে। তো এগুলোকে যদি আমরা আসার আগেই বাদ দিতে পারি তাহলে কি হবে? তাহলে আমাদের সামনে আসবে না, পরবর্তীতে আমাদের ওখানে ক্লিক করার কিন্তু প্রয়োজনও পড়ছে না। ঠিক আছে? এই বিষয়টি আমি আপনাদের দেখাতে চাচ্ছি। তো আমরা দেখি। তো আপনাকে অনেকগুলো অপ্রয়োজনীয় সার্চ বা ভুল লিস্টের মেসেজ করার ঝামেলা থেকে রক্ষা করবে, যার ফলে এতগুলো ভিন্ন মেসেজগুলো থেকে ঝামেলা থেকে মুক্ত করিয়ে দিবে এবং সময়ও সাশ্রয় করবে। তো আমরা যখন লিঙ্কডইন সেলস নেভিগেটর ব্যবহার করব, আমাদের কিন্তু অনেক হিউজ পরিমাণ লিডস আসবে। সেগুলো থেকে একটা একটা করে খুঁজে বের করা যে কোনটি ভুল, দেখবেন অনেক অনেক সময় সাপেক্ষ। ধরেন এতগুলো লিড যদি আপনার আসে, এগুলো থেকে আপনার 300 বের করা বা 500 বের করা বা 1000 বের করা আসলে কিন্তু অনেক সময় সাপেক্ষ, তাই না? তো এগুলো থেকে যদি আমরা অর্ধেকটা কমিয়ে নিতে পারি,
আমাদের জন্য বেটার না? অবশ্যই কিন্তু আমাদের জন্য বেটার। তো আমরা কিভাবে এই অ্যান্ড, অর, মানে এবং, অথবা, এবং না, এই তিনটি ওয়ার্ড ব্যবহার করে আমরা কিভাবে কিওয়ার্ডের সাথে যুক্ত করে মেসেজ করলে বা সার্চ করলে আমরা রেজাল্টই পাবো, এটা আমরা একটু দেখি। যেমন রিয়েল এস্টেট এজেন্ট দিয়ে আপনাদের যেমন করিয়েছি, মনে করেন আপনার ক্লায়েন্ট বলেছে যে আমাকে কিছু রিয়েল এস্টেট এজেন্টের লিড বের করে দিবা লিঙ্কডইন থেকে, কিন্তু সেগুলো কমার্শিয়াল ল বা রিকুয়েটার লেখা থাকলে আমি নিব না। ঠিক আছে? তো তাহলে আপনি কি করবেন তখন? তখন আপনি সার্চ দিয়ে দেখলেন অনেকগুলো কমার্শিয়াল আসছে, ল আসছে, রিকুয়েটার আসছে, কিন্তু ওগুলো যদি আমি বাদ দিয়ে দিয়ে যাই আমাদের অনেক সময় লাগবে না? আমাদের কিন্তু অনেক সময় লাগবে। তো আপনি যখন রিয়েল এস্টেট এজেন্ট দিয়ে সার্চ করবেন তখন কিন্তু আমরা অনেকগুলো রেজাল্ট দেখব কোন কোনগুলো আসছে, তাই না? তো প্রথমবার দেখলেই কিন্তু আমরা বুঝতে পারবো কোনগুলো বাদ দিতে হবে, কোনগুলো রাখতে হবে। তো আমরা যদি এভাবে করে সাজাই যেভাবে আমি লিখেছি, আমরা দুটা ব্র্যাকেট দিয়ে ফার্স্টে আমরা দিলাম রিয়েল এস্টেট এজেন্ট, অথবা যেহেতু উনি রিয়েল এস্টেট ব্রোকার নিয়ে কিছু বলেননি বা নিতে চেয়েছেন, আমরা রিয়েল এস্টেট ব্রোকার দিয়েছি, অথবা মানে অর রিয়েল এস্টেট অ্যাসোসিয়েট যদি লেখা থাকে ওটা আমি নিব, তার রিয়েল অ্যাসোসিয়েট দিয়েছি। তো এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করেছি। এরপরে আমি কি কি নিব না, সবগুলোকে সামনে আমরা নট লাগিয়ে দিব। নট কমার্শিয়াল, নট ল, তারপরে নট রিকুইটার। এটা আমরা কি করব, যখন সার্চ করতে যাব আমরা এটা দিয়ে সার্চ করব। বলেন তো কারা কারা বুঝেননি? কঠিন লাগছে নাকি কঠিন লাগেনি? যেটা আমরা খোঁজা লাগবে সেটা আমরা খুঁজে নিব। হ্যাঁ, ইউজার ভাইয়া বলেন, এটা কি বুঝতে পারছি? আর একটু বুঝান। এখানে আমি বললাম যে রিয়েল এস্টেট এজেন্ট দিয়ে যখন আমরা সার্চ দেব আমরা তো দেখতে পারবো কোনটা কোনটা আসবে, কোনটা কোনটা আসবে না, তাই না? এখন মনে করেন ক্লায়েন্ট আপনাকে বলেছে আমি কমার্শিয়াল নিব না, ল নিব না, রিকুয়েটার নিব না, ঠিক আছে? কিন্তু উনি বললেন যে আমি ব্রোকার এবং অ্যাসোসিয়েট যেগুলো আছে তাদেরকে আমি নিব। এই লেখাটি কোথায় দেখতে পারবেন? ওদের টাইটেলে কিন্তু নর্মালি লেখা থাকে, তাই না? তো তাহলে আমরা যাদেরকে বাদ দিব তাদেরকে আমরা কি দিব? এই নট লিখে দিলেই কিন্তু তারা বাদ হয়ে যাবে। ওকে? তো আমরা এখানে কি লিখছি? রিয়েল এস্টেট এজেন্ট অর রিয়েল এস্টেট ব্রোকার অর রিয়েল এস্টেট অ্যাসোসিয়েট, এটা দিয়ে ব্র্যাকেট দিয়ে দিলাম, তাহলে একটা ব্র্যাকেট শেষ। এখন যেগুলো আমি বাদ দিতে চাই আমি তো অলরেডি জানি, একবার সার্চ দিয়ে দেখেছি না? তো আমি নট দিয়ে আমি এগুলোকে জাস্ট বাদ দিয়ে দিচ্ছি। নট কমার্শিয়াল, নট ল, নট রিকুয়েটার। তো এইগুলোকে আমরা কি বলি? আমরা বুলিয়ান সার্চ বলে থাকি। ওকে? ক্লিয়ার? জি। তাহলে আমরা বিষয়টি তাহলে ক্লিয়ার হয়েছি। ওকে, তাহলে ভাইয়া ক্লিয়ার হয়েছেন। তাহলে এটা আমরা অর এর কাজ দেখলাম। তাহলে বলেন তো এন্ড এর কাজ কি হবে? যদি আমি দুটো কিওয়ার্ডকে অ্যাড করে দিতে চাই তখন আমরা এন্ড কিওয়ার্ডটি ব্যবহার করি, মানে অ্যাড লজিক্যাল অপারেটর ব্যবহার করি। যেমন মনে করেন আমি রিয়েল এস্টেট ব্রোকার অ্যান্ড কমার্শিয়াল এই দুটোকেই নিব, তখন আমরা রিয়েল এস্টেট ব্রোকার অ্যান্ড কমার্শিয়াল আমি এটা নিয়ে নিচ্ছি। তাহলে আমি আরেকটা উদাহরণ দেখাই। মনে করেন আপনাকে ক্লায়েন্ট বলল যে আমার এমন একজন ডক্টর দরকার যে আপনাকে মেসেজের মাধ্যমে আপনার আপনাকে সুস্থ করে। ঠিক আছে? অনেক ডাক্তার আছে না? তো এদের লিড আমার দরকার। তাহলে আমরা তার কে কিভাবে আমরা খুঁজবো? ঠিক আছে, সে তো ফিজিওলজি, সে তো সাইকোলজিস্টও না, কিন্তু সে আবার ডাক্তারও। ঠিক আছে? তাহলে আমরা তাকে কিভাবে খুঁজতে পারি? তখন তাকে এভাবে আমরা দিব, ধরেন সে পিএইচডি, অথবা অবশ্যই সে ডাক্তার হবে, অথবা তার টাইটেলে কিন্তু ডক্টর লেখা থাকবে,
অথবা সে মেডিকেল ডক্টর কিন্তু হবে, তাই না? অথবা সে ডিওসি হবে, অথবা তার যে নাম, মানে কি লেখা থাকবে, কিউরোপ্র্যাক্টর যে ওয়ার্ডটি আছে তার ওখানে কিন্তু থাকবে, তাই না? কিন্তু সে কি থাকবে না, তার কিন্তু সাইকোলজিস্ট তার লেখা থাকবে না, অথবা সাইকোথেরাপিস্ট যে ওয়ার্ডটি থাকবে সেটিও কিন্তু থাকবে না। বিষয়টি তাহলে আমরা বুঝতে পারছি। এভাবে করে আমরা এটি বুলিয়ান সার্চ আমরা করতে পারবো না। ফ্রিতে আমরা করে দেখতে পারি, আমাদের লিডস কিন্তু অনেক কম আসবে, কিন্তু যখন আমরা পেইডে যাব তখন কিন্তু আমাদের লিডটা অনেক কমে আসবে। ওকে, তাহলে মেবি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। তো আমরা যেহেতু বুলিয়ান সার্চ সম্পর্কে জানলাম, তো আমরা তাহলে দেখি যখন আমরা পেইড লিঙ্কডইনে যাব তাহলে আমরা কি দেখতে পারবো। তো পেইড লিঙ্কডইনে আমরা যদি অ্যাডভান্স সার্চে যাই, তারপর যদি আমরা লিড সার্চেস ফর লিডসে যাই, তখন আমরা এখানে কিওয়ার্ডস যে আছে, আমরা এখানে একটা নতুন একটা উইন্ডো পাবো, যার মধ্যে আমরা কি কি দেখতে পাচ্ছি, কিওয়ার্ডস পাচ্ছি, যেখানে আমাদের কিওয়ার্ডস গুলো আমরা দিতে পারবো। পরে আমরা এখানে, যেখানে আমরা কিওয়ার্ডস এর মধ্যে কি দিতে পারি, একটু আগে বললাম বুলিয়ান যে কিওয়ার্ড আছে আমরা কিন্তু বুলিয়ানটা এখানে ব্যবহার করতে পারি। তারপরে এখানে আমরা কাস্টম লিস্ট কি, ধরেন আমরা যে লিড গুলো দিব এটা একটা নাম দিতে পারি। ঠিক আছে, যে লিড গুলো আমরা নতুন করে দিচ্ছি এটা কিন্তু নতুন, কাস্টম লিস্ট দিয়ে আমরা নতুন একটি নাম আমরা অ্যাড করতে পারি। তারপরে পাস্ট লিডস অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি। ওকে, পাস্ট লিডস এন্ড অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি কি, ধরেন আমি এখানে আগের কাজে আমি 50% কাজ কমপ্লিট করলাম। ওকে, তো আগে যদি 50% কাজ কমপ্লিট করি, এখন আমি মনে করেন আর বাকি কাজটি কমপ্লিট করতে বসলাম। ঠিক আছে, তো এখন যদি আমি এটা নিয়ে বসি, তাহলে এখন আমি আবারও যদি কাজ করতে বসি তাহলে আমার আগের 50% কাজ আবার শুরু করতে হবে না? কি মনে হয়, আগে 50% কাজ যদি শুরু করতে হয় তাহলে কিন্তু আমার সময় অনেক পড়ে যাবে। তো এটার জন্যই কিন্তু এই পোর্শনটা চলে এসছে। তো আমরা কি করব, ওই আগের যে নামটা দিয়েছিলাম না, মনে করেন এবিসি নাম দিয়েছিলাম, আমরা যদি এই এবিসি নাম এখানে সিলেক্ট করে দেই, তাহলে ও কি করবে, ও যখন সার্চ করবে আগের 50%টা বাদ দিয়ে পরের 50% সে অ্যাড করবে। বিষয়টি ক্লিয়ার হয়েছি? তাহলে আগে 50% অ্যাড আছে, তারপরে 50% সে অ্যাড করবে। তারপরে জিওগ্রাফি মানে হলো লোকেশন, আপনি কোথায় আছেন সেটা সে দেখবে। রিলেশনশিপ যেটা আমরা ওখানে দেখেছিলাম, আপনার সাথে ফার্স্ট নাকি সেকেন্ড নাকি থার্ড, কিভাবে কানেক্টেড আছে সেটা দেখবে। ইন্ডাস্ট্রি যেটা ওখানে দেখেছিলাম, কোন ইন্ডাস্ট্রিতে আছেন ফুলটা ওখানে দেখেছিলাম, প্রোফাইল ল্যাঙ্গুয়েজও দেখেছিলাম, ফার্স্ট নেম লাস্ট নেম কোনটা আছে ওভাবে যদি দিতে চান ওটা দেখেছিলাম। এগুলো তো আমরা নর্মাল ফ্রিতেও পেয়েছি, মেইন গুলো তো আমরা দেখলাম। এগুলো হলো মেইন, যেগুলো আমাদের নর্মালি দরকার পড়ে। ঠিক আছে, কিওয়ার্ডসটা তো আমরা ওখানেও পেয়েছি, কিন্তু ওখানে ওই বুলিয়ান দিয়ে আহামরি পাওয়া যায় না। তারপরে আমরা নেক্সট নিচে যাই, নিচে আমরা দেখব একটি ইম্পর্টেন্ট বিষয় হলো সিনিয়রিটি লেভেল। মনে করেন আমরা একটা পার্সনকে খুঁজছি, সে একটা কোম্পানিতে 3 বছর ধরে ছিল। ওকে, 3 বছর ধরে সে একটা কোম্পানিতে থাকার পরে সে সিইও হিসাবে তাকে অ্যাডমিট দিল। ঠিক আছে, মনে করেন সিইও হিসাবে দিয়েছে 3 বছর পরে। তো 3 বছর পরে সিইও হয়ে সে 2 বছর ধরে ওখানে অ্যাডমিট হয়েছে, মানে সিইও হিসাবে সে কয়েক বছর ধরে আছে, 2 বছর ধরে সে সিইও হিসাবে আসছে। তাহলে তার সিনিয়রিটি লেভেল আমরা কি বলতে পারি, কোম্পানিতে সিনিয়রিটি লেভেল তার 5 বছর, আর সিইও হিসাবে আমরা 2 বছর ধরে যদি কাউকে ধরতে চাই এভাবে ধরতে পারি। ইয়ার্স ইন দ্য কারেন্ট পজিশন আমরা ধরতে পারি 2 বছর, যদি এভাবে করে আমরা একটা পার্সনকে ধরি। ইয়ার্স ইন দ্য কারেন্ট কোম্পানি, এখানে কিন্তু আমরা তখন ওভাবে তাকে 5 বছরের জন্য ধরতে পারি। ফাংশন কি, সিইও। টাইটেল কি, সিইও। ইয়ার্স এক্সপিরিয়েন্স সিইওর জন্য তার 2 বছর। এগুলো কি একটাও ছিল? এত ইম্পর্টেন্ট একটা ফিল্টার
যেটা আমাদের ফ্রিতে কিন্তু ছিল না। কোম্পানিটাও কিন্তু ওখানে ছিল না, যিনি কোম্পানিতে আছেন যদি আমরা নাম দিতে পারি, এটাও কি আছে, লেখাই আছে দেখেন, কোম্পানিজ অর বুলিয়ান। আমরা বুলিয়ান দিয়েও কিন্তু কোম্পানিটা খুঁজতে পারি। কোম্পানির হেড কাউন্ট মনে আছে, কোম্পানিটা কয়জন দিয়ে করা, আমরা সেটা দিয়েও কিন্তু একজনকে খুঁজতে পারি। ঠিক আছে, কোম্পানির টাইপ মানে ইন্ডাস্ট্রি কি, সেটাও কিন্তু আমরা এখানে দিতে পারি। এবং এটা ওখানে ছিল যে উনি কোন কোম্পানি থেকে আগে চলে এসেছেন। তারপরে আমরা এখানে উনি কবে মেম্বার হয়েছেন সেই ইয়ারটা আমরা যদি জেনে থাকি আমরা অ্যাড করতে পারি। উনি কোন গ্রুপে অ্যাড আছেন যদি আমাদের জানা থাকে আমরা এখানে অ্যাড করতে পারি। এবং ওনার যে রিলেটেড ট্যাক্স যেটা উনি নর্মালি দিয়ে থাকেন এটা যদি আমাদের জানা থাকে আমরা অ্যাড করতে পারি। এবং উনি যে পোস্ট করেছেন সেই ট্যাগগুলো কিন্তু আমরা এখানে দিলে আমরা দেখতে পারি। দেখেন কতগুলো আমরা ট্যাগ, কতগুলো ফিল্টার আমরা দেখেছি, আর যার কাছ থেকে বা ইউটিউব থেকে আমি নিয়েছি, দেখেন উনি কতগুলো সার্চ রেজাল্ট পেয়েছে নিচের গুলো, এগুলো অ্যাড না করেই দেখতে পাচ্ছেন প্রায় 24,788 এতগুলো লিড পাওয়া গিয়েছে। তো আমরা তাহলে বুঝতে পারছি কতগুলো লিড আপনার যখন ফ্রিতে পেইডে আপনি যান এতগুলো লিড পান, এখান থেকে আপনার বের করতে করতে কত সময় লাগতে পারে। তাও এই সবগুলোই কিন্তু প্রায় কার্যকর লিড। ঠিক আছে, তো স্যার এতটুকুই কি আমি পাবো, আর কি কিছু, আরো কি কিছু পাওয়া যায়? এগুলোই তো অনেক। না, আপনাকে আরো কিছু দিবে। আর কি দিবে? যখন আমরা আমাদের লিঙ্কডইন এর জায়গায় যাই, এখানে সেলস নেভিগেটর একটি অপশন আছে। তো সেলস নেভিগেটরে ক্লিক করি, তখন আমরা এই একটি উইন্ডোতে চলে আসি। তো এখানে আমরা যদি হোমে ক্লিক করি, হোম থেকে আমরা এখানে লিডস একটি অপশন পাই। তো লিডসে আমরা যদি ক্লিক করি, আমরা দেখবো এখানে একটা পেজ চলে আসে। এই পেজের মধ্যে আমরা যদি কোনো মানুষকে খুঁজতে চাই এখানে ক্লিক করব, সরি, এখানে যদি কোনো কোম্পানিতে ক্লিক করতে চাই, কোম্পানি খুঁজতে চাই, কোম্পানির লিড এখানে দিব। আর পার্সোনাল দিলে, কোনো মানুষকে খুঁজতে চাই পার্সোনালে আমরা এখানে দিব যাকে খুঁজবো। যখনই খুঁজি না কেন আমরা এখানে সবগুলো লিড গুলো দেখতে পারবো। এবং এখানে দেখবো সবগুলো টিক মার্কিং করার একটি বক্স দেখতে পারবো। এবং এদেরকে কিন্তু আমরা মার্ক করে নিতে পারবো কাদের কাদের আমরা চুজ করতে চাই। তো এদেরকে চুজ করার পরে এখানে সবাই মেবি দেখতে পাচ্ছি সিলেক্ট অলও আছে এবং সেভ টু লিস্টও আছে। তার মানে এদেরকে আমরা একটি লিস্টে আমরা সেভ করে রাখতে পারি। এবং এদেরকে সেভ করার পরে কোনো শিটসেও আমরা ইম্পোর্ট করে নিতে পারি। এবং যেহেতু ইম্পোর্ট করতে পারি এদের সবগুলো মেইলও কিন্তু আমরা নিয়ে নিতে পারি। ওকে, তাহলে বলেন পেইড লিঙ্কডইন কি আসলে কি টাকা কি দেওয়া, পেইড লিঙ্কডইন যেটা আছে এটা কি টাকা দেওয়া আসলে কি পজিটিভ নাকি নেগেটিভ? এতগুলো আমাকে ফিচার দিচ্ছে, আমরা বুঝছি যারা টাকা দেয় তারা জেনে শুনেই টাকা দেয়। তো আমি এজন্যই বলি যদি আপনি কোনো কাজ পান, ঠিক আছে, যখন কাজ পাবেন লিঙ্কডইনের কাজ পেলে অবশ্যই কি করবেন, আপনি লিঙ্কডইনের সেলস নেভিগেটরটা নেওয়ার ট্রাই করবেন। ঠিক আছে, এখন যদি আপনি $30 একটা কাজ পান, আমি লো করেই বলছি, মনে করেন $30 একটা কাজ পেলেন, তো আপনার যদি এখন কিছুটা দেওয়া লাগে আপনার এইটা কিন্তু 1 মাসের জন্য আপনার প্রযোজ্য হচ্ছে। ঠিক আছে, আপনার $30 কাজ করতে কিন্তু আপনার কমপক্ষে এই 3 দিন সময় লাগবে। ধরেন আপনি 7 দিনের সময় নিয়েছেন, 3 দিনে কাজ শেষ হয়ে যাবে। তো আপনি যদি 1 মাসেরও 7 দিনেও আপনি ঠেলে ঠেলে কাজ করলেন, 3 দিনের কাজ 7 দিনে নিলেন, তাও কিন্তু আপনার আরো কয়েকদিন সময় থাকে। একজনকে যদি আপনি দ্রুত কাজ দিয়ে দেন সে খুশি হয়ে আরো কয়েকটি কাজ আপনাকে দিবে। বিষয়টি ক্লিয়ার? এখন যদি আপনি আমার কথা না শুনে, স্যার আহ, আমি আপনার থেকে মোটামুটি ভালো জানি স্যার, আমি ফ্রিতে দিব, তো সেটা তো আপনার বিষয়। ঠিক আছে, তো আপনি যদি ফ্রিতেই দিতে চান, ইনভেস্টিং করতে চান না, আপনার মনে হয় যে আপনি ফ্রিতেই বেটার মনে করেন,
সেটা তো আপনার বিষয়, ঠিক আছে? তো আপনি জাস্ট আমার একটাই অনুরোধ, ক্লায়েন্টকে ঘুরাবেন না, ঠিক আছে? আপনাদের একটা কয়েকজনকে দেখেছি ক্লায়েন্টকে ঘুরাতে পছন্দ করেন। ক্লায়েন্টকে কি করবেন না, ঘুরাবেন না, ঠিক আছে? ক্লায়েন্টকে যদি 7 দিন বলেন, 7 দিনে ডেলিভারি দিবেন। ওকে? 7 দিনে ডেলিভারি দেওয়ার ট্রাই করবেন। ওকে? তো আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। তো আমাদের এক আপু মনে হয় অনেকক্ষণ ধরে মেসেজ করছেন নাকি, কি আসছে না। আমরা মেইলে যাই। আরেকটা জিনিস দেখাতাম, যেহেতু আপুর সমস্যাটি আছে, আপুর সমস্যাটি সলভ করে তারপর আমরা আরেকটা জিনিস দেখাই। যেহেতু আমাদের প্রবলেম সলিউশন ক্লাস, আমি আপুর কোনো মেল পাচ্ছি না। আপুকে আমার মেল দেয়নি। আপুকে মেল দিয়েছি আমি। ঠিক আছে, আপনি চাচ্ছেন আমি আপনাকে নক দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। তো আমাদের আমার লিঙ্ক ভেরিফাই হয় না দিয়ে জিম তাসনিম বাবু, আপনার সমস্যা কি? আমরা অন্য বিষয়ে দেখাতে চাচ্ছিলাম। হ্যাঁ, জিম আপু বলেন। আচ্ছা, যেহেতু প্রবলেম সলিউশন ক্লাস, আপনাদের প্রবলেম সলিউশন আগে, ক্লাস পরে। জিম আপু বলেন। হ্যালো, জি আপু বলেন। আমার এনআইডি কার্ড দিয়ে লিঙ্কডইন আইডি খোলা যাচ্ছে না, চেষ্টা করছি। এনআইডি কার্ড, পাসপোর্ট দিয়েও খোলা যাচ্ছে না। পাসপোর্ট দিয়েও খোলা যাচ্ছে না? পাসপোর্ট দিয়েও কেন খোলা যাবে না, না আপু? এখন ওই লক হয়ে গেছে। লক হয়ে গেছে মানে বুঝিনি। মানে আর কি, ওখানে রিফ্রেশ দিলে বলে যে ওই লগ ইন উইথ পার্সোনা, হ্যাঁ, ওখানে হ্যাঁ, করলে ক্লিক করলে আসে ওখানে না বলে যে, আমারটা। আপনার ওখানে কি বলে যে অলরেডি জমা হয়ে গেছে। না, অলরেডি জমা হয়ে গেছে বলে না, বলে যে ভেরিফাই করতে, আপনি ভেরিফাই ডেস্কটপ, ইটস ইউ। ঠিক আছে, আপনি যখন ভেরিফাই করতে যান ওখানে কি লেখা লেখা আসে যে অলরেডি জমা আছে, এটা লেখা আসে নাকি আপনাকে আপনাকে ছবি দিতে দেয়? ছবি দিতে বলে। ঠিক আছে, আপনি ছবি দিয়েছেন, আপনার স্মার্ট এনআইডি কার্ড দিয়েছেন। তো স্মার্ট এনআইডি কার্ড দিলে কি হয়? স্মার্ট এনআইডি কার্ড দেয়নি, ওকে, জাস্ট তাহলে এনআইডি পাসপোর্ট কার্ড দিয়েছেন। দিছে। এনআইডি কার্ড দিলে তো নিবে না। ও, এনআইডি কার্ড স্মার্ট দিলে এনআইডি নিবে না। কার্ড। হ্যাঁ, স্মার্ট আইডি কার্ড লাগবে অথবা পাসপোর্ট লাগবে। আর যদি পাসপোর্ট দিতে চান তাহলে আপনার এনএফসি এই এনাবেল ডিভাইস লাগবে, যেটা দিয়ে আপনার মোবাইলে আর কি স্ক্যান করতে পারে। এনএফসি এনাবেল মোবাইল লাগবে। আপনার মোবাইল ডিভাইসের নাম কি? ও, আমার মোবাইল ডিভাইসের নাম হচ্ছে ভিভো Y22 এস, না Y19 Pro। দেখি, তাহলে আমরা দেখি, এভাবে করে আপনার সার্চ দিবেন। ভিভো Y19 S, ভিভো Y19, ওয়াই 19 নাইনটিন S, এস S প্রো, স্পেস প্রো। প্রো, ঠিক আছে। স্পেস, হ্যাঁ, পিএর ওইটা এটা। ঠিক আছে, এখন আমি আপনাকে বলি, দাঁড়ান, আগে আমি দেখি হ্যাজ এনএফসি কি লেখা আছে। ডাজ নট হ্যাভ এনএফসি। হ্যাঁ, আপনাকে আমি একটা ছোট কথা বলি, যেহেতু আছে ক্লাসের বাইরে পড়া হয়, ঠিক আছে? কখনো ভিভোর ওয়াই সিরিজ কিনবেন না, ঠিক আছে? কি আচ্ছা। বলেছি? ভিভোর ওয়াই সিরিজ কখনো কিনবেন না। এটা এই ব্র্যান্ডের কিছু কিছু মোবাইল ফোন বানানো হয় জাস্ট টাকা মেকআপ করার জন্য, ঠিক আছে?
ভিভোর সব ভিভো আর স্যামসাং, ঠিক আছে? ভিভোর যদি কিনতে চান আপনার টপ লাইনে কিনবেন স্যামসাং এর, যদি কিনতে চান টপ লেভেল কিনবেন, ঠিক আছে? তো এদের টপ লেভেল গুলো যদি কিনেন মানে বলতে পারেন যে 80-90 হাজার গুলো কিনেন, এইগুলো আপনার কিনে ইউজ করতে পারবেন, ঠিক আছে? যখন আপনি একটু কম দামে কিনবেন, স্পেশালি ওয়াই সিরিজের কিনবেন, তারপর স্যামসাং এর যে এম সিরিজ ছাড়া ওই যে নিচের গুলো কিনবেন, ওগুলো কিনে চালাতে পারবেন না, ঠিক আছে? কয়েকদিন পরেই দেখবেন ল্যাগিং করা শুরু করছে। তো আপনার বুঝতে হবে যে আপনি কোন সিরিজ কিনছেন। ওয়াই সিরিজ বলছিলাম তখনই বুঝতে পারছি এর তো আহ চলার মতো না, ঠিক আছে? তো এখানে দেখতেই পাচ্ছেন কি ডাজ নট হ্যাভ এনএফসি। তো আপনার এমন একটা মোবাইল লাগবে যেটা দিয়ে আর কি এনএফসি আছে, ঠিক আছে? ওকে, ওটা দিয়ে আপনি আপনার পাসপোর্টটা স্ক্যান করতে পারবেন যে সরি। মোবাইল দিয়ে এনএফসি আছে। ও আচ্ছা, তাহলে এনএফসি ছাড়াটাতে হবে না ওইটা লগ ইন? পাসপোর্ট হবে না, পাসপোর্ট স্ক্যান হবে না। ওকে, পাসপোর্ট স্ক্যান হবে না তো স্মার্ট এনআইডি কার্ড কি বানাতে হবে আমাকে? স্মার্ট এনআইডি কার্ড যদি আপনার থাকে তাহলে আমার তো স্মার্টটা নাই, আমার জাস্ট এনডি আছে। তাহলে আপনার তাহলে আপনি একটা কাজ করেন, আমি আপনাকে যেটা বলছি, আপনার আশেপাশে যদি কোনো পরিচিত থাকে যার মোবাইলে এনএফসি আছে, তার মোবাইলে থেকে জাস্ট লগ ইন করবেন, ঠিক আছে? আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট লগ ইন করে ডেস্কটপ মোড অফ করে আপনার পাসপোর্টটা ভেরিফাই করবেন পাসপোর্ট দিয়ে, ঠিক আছে? আমি কি বুঝতে এনএফসি পেরেছি? মোবাইল তো আমার ঘরে নাই এখন, এই মুহূর্তে নাই? তাহলে কি করবো? আপনার বাবা মা ভাই বোন অন্য কারো কি নাই? না, আমার ভাইয়ের তো ছিল, ও বিদেশ চলে গেছে। চাচা চাচি মামা মামি অন্য কারো কি নাই? এখন নাই। পুরো পিসি দিয়ে করা যাবে? পিসি দিয়ে করা যাবে না আপু, পিসির মধ্যে কখনো কোনোদিন এরকম করা সম্ভব না, ঠিক আছে আপু? আচ্ছা আপনার কোনো ভাইয়া, আপনি রিলেটিভেরও নাই? খুলে দিবেন? জি, আপনি খুলে দিতে পারবেন? আমি খুলে দিলে তো হবে না আপু, আমার ডিভাইস দিয়ে তো হবে, কিন্তু আমার মোবাইল ডিভাইস দিয়ে হলেও তো হবে না, কারণ আপনার ডিভাইস দিয়ে তো আপনার লাগবে, আপনার মোবাইলটা লাগবে। আমি বুঝতে পারতেছি না আপনার ও একটা বুঝতে পারছি। মোবাইল লাগবে যেটা দিয়ে আপনার কাজটা করা লাগবে, তাছাড়া তো হচ্ছে না, ঠিক আছে আপু? এখন বিষয়টি হলো যে আপনার কোনো রিলেটিভেরই মোবাইল নাই, কোনো বন্ধু আমাদের বান্ধবও ঘরে নাই? এখন কারো মোবাইল নাই। কোনো বন্ধু বান্ধবও নাই আপু আপনার? আরে বন্ধু বান্ধবরা এত দামি ফোন চালায় না আর কি। দামি ফোন তো লাগে না, 30,000 টাকার মোবাইলের মধ্যেও আপনার এনএফসি থাকে আপু, ঠিক আছে? আচ্ছা তাদেরকে জিজ্ঞেস করবেন তাদের মোবাইল দিয়ে যে ডাজ হ্যাভ এনএফসি, এটা দিয়ে জিজ্ঞেস করবেন যে তাদের এনএফসি আছে নাকি নেই। এনএফসি সব দামি মোবাইলের মধ্যে থাকে না, ঠিক আছে? কম দামি মোবাইলের মধ্যে এনএফসি থাকে। আচ্ছা, ঠিক আছে ওকে, তাহলে থাক। আমি ওকে। কি বুঝাতে পেরেছি আপু? আর নয়তো আচ্ছা আপনার আমি যদি কি স্মার্ট ফাইবার এনআইডি কার্ড দিয়ে, থাকে, যদি স্মার্ট এনআইডি কার্ড থাকে আমি যদি তখন আপনার ফাইবার এনএফসি লাগবে না। খুলি? হ্যাঁ। স্মার্ট এনআইডি কার্ড থাকলে ওটার জন্য এনএফসি লাগবে না। ও, স্মার্ট এনডি কার্ড, তাহলে একটা স্মার্ট এনডি কার্ড বানাতে হবে। এখন স্মার্ট এনআইডি কার্ড তো আর আপনি বানাতে পারবেন না, আপনাকে গভর্নমেন্ট দিলে আপনি নিতে পারবেন, স্মার্ট আইডি কার্ড তো বানানোর মতো না। আপনার বিতরণ হচ্ছে নাকি এটা তো আমার জানা নেই, তাই না? আচ্ছা ঠিক আছে, আব্বুকে বলবো স্মার্ট এনডি কার্ডটা দিতে বানায়। ঠিক আছে আপু, আপনি যদি বানায় নিয়ে আসতে পারেন, বানায় নিয়ে এসে দিয়েন, তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে। ওকে আপু, ঠিক আছে, ওকে, তাহলে আনমিউট করে কোথা ঠিক থেকে? আছে, মিউট করে দিচ্ছি। আমাদের নেক্সট হলো আমাদের জান্নাতুল আপু। জান্নাতুল আপু আনমিউট করেছি। দেখতে হ্যালো। পাচ্ছেন আপু? হ্যাঁ, আপনার আহ, এটা ইয়ে করার জন্য আমার আপনার ইয়ে টাইটেল লাগবে। টাইটেল কি? মানে আমার গিগের
দিয়ে টাইটেল কি? আপনার এসিও করে আপাতত দেই, নেক্সট ক্লাসে আপনার আহ, আপাতত এসিও করি, না হলে যেহেতু ক্লাস শেষের দিকে নেক্সট ক্লাসে পরে দেখা যাবে, আগে এসিওটা করে দিই। না আজকে ইয়ে করে পাবলিশ করে দিবেন না? সময় তো শেষের দিকে, তো এখন তো সময় শেষের দিকে, আপনি দেন আপনার ইয়েটা দেন, আগে টাইটেলটা দেন। নেটের নেট স্লো তো এই জন্য সমস্যা। না, ওটাই বললাম, আজকে দেখা যাবে অনেক সময় লেগে যাবে, আধ ঘন্টায় তো সম্ভব হবে না। মেসেঞ্জারে দিয়ে দিছি। আপনি আরেকটা ভুল করেছেন, এটা পিএনজি নিবেন না, জেপিজি নিবেন। ঠিক আছে, ও আপনি পিএনজি নিয়েছেন তো, আবার দেন, জেপিজি নিয়ে পাঠান। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা আপনি ক্লাস শুরু করেন, আমি মিউট করে দেন, আমি করে দিচ্ছি। এখন ক্লাস শুরু করলে আপনার আর দেখানো হবে না, তাড়াতাড়ি পাঠানো। আজকে আর ক্লাস টপিকে গেলে আমি দেখছি, দেখি। আমাদের জেপিজিটা হয়ে গেল, আর আমাদের এখানে নামটি কি? জান্নাত স্ল্যাশ লিপি, না? জি। জান্নাত স্ল্যাশ লিপি 798। ওকে, আমরা এইটুকু দেখলাম। আমাদের ডিটেলসে যাই, কপিরাইটিং আমরা এটা দিই। আর এখানে হলো ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস। এরকম যে সার্চ দিয়েছিলেন,
জি। এরকম দিয়ে তো আমরা কিছু পাই না। আমরা এটা নিলাম, নিয়ে আমরা এখন ওখানে প্লেস করব। শো মোর অপশন, প্রপার্টিজ, ডিটেলস, টেক্সট এর মধ্যে আমরা এগুলো পেস্ট করছি, কমেন্টস এর মধ্যে আমরা পেস্ট করছি, ঠিক আছে? জি। অ্যাপ্লাই করে ওকে, এটা আমি আপনাকে আপাতত পাঠিয়ে দিচ্ছি। পরে নেক্সট ক্লাসে আমরা একটু আগে এসেন, আমরা এটা দিয়ে দেখবো, ঠিক আছে? তো আমরা এখানে আপনার মেলটা যে আছে, মেলটাই পাঠিয়ে দিচ্ছি। যদি নিজে নিজে না পারেন পরে আমি দেখিয়ে দিব, ঠিক আছে? আমি নিজে নিজে পারবো না তো, ওই অপশনটা আমি খুঁজে পাচ্ছি না। কোনটা গিগের পাচ্ছেন যে না? গিগের যে অপশনটা, ওইটা কোথায় পাবো আবার নতুন করে গিগ দেওয়ার জন্য? ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি। আপনার আগে গিফট দেওয়া ছিল, একটা ছিল, বললাম যে অন্য একজনের দিয়ে একটা দিয়ে নিয়েছিলাম। যদি অন্যজনের গিগ দেওয়া থাকে তাহলে তো অলরেডি আপনি গিগস এর অপশন পেয়ে যাবেন। আপনি স্ক্রিনটা শেয়ার করে আমি দেখিয়ে দিচ্ছি, হবে। স্ক্রিনটা শেয়ার করেন।
দেখা যাচ্ছে স্যার। জি, আপনি লিঙ্ক ফাইবারের ওদিকে যান। ওকে, আপনি এখানে থ্রি ডটস যে আছে, থ্রি ডটসে ক্লিক করেন। এই ফাইবারের। ফাইবারের পাশে থ্রি ডটস, ফাইবারের পাশে দেখেন থ্রি ডটস আছে, ফাইবার লেখা আছে, তার পাশে থ্রি ডটস লেখা আছে। ফাইবার পাশে বার্গারের মতো ছবি দেখেছেন? হ্যাঁ। ওখানে আবার ক্লিক করেন ফাইবার পাশে, হ্যাঁ, মাই বিজনেসে ক্লিক করেন। এখানে দেখেন গিগস আছে, গিগসে ক্লিক করেন। দেখেন আপনার গিগস এর পেজে আপনি চলে এসেছেন। ওকে, তো আপনার একটা নতুন গিগ দেওয়ার জন্য কোথায় যাবেন? ওই দেখেন লেখা আছে স্টার্ট এ নিউ গিগ, ওটা দেখেন লেখা আছে ক্রিয়েট এ নিউ গিগ, ওই যে উপরে দেখেন সুন্দর মতো লেখা আছে। ওকে, এখন পারবেন? ট্রাই করতে পারি। হ্যাঁ, ট্রাই করেন, যদি না হয় তাহলে তো স্যার নেক্সট ক্লাসে আছি। ওকে, আমি আমি আপনি, সবকিছু জি জি, স্যার আমি সবকিছু এখানে দিয়ে রাখবো। আমি হচ্ছে হ্যাঁ নেক্সট দিয়ে ক্লাস। রাখেন, নেক্সট ক্লাসে আপনি আমাকে দেখিয়ে নিয়েন স্যার এখানে এখানে এটা দিয়েছি, সঠিক আছে নাকি ভুল আছে। ওকে, হ্যাঁ, তারপরে পাবলিশ করব। ঠিক আছে, ওকে, তাহলে সেটা হবে, আপনি নেক্সট ক্লাসে একটু আগে আগে এসেন, আমি দেখিয়ে দিব। ওকে, ওকে। ঠিক আছে, তাহলে আমরা আজকে এটুকুই রাখলাম, আপুকে মিউট করে দিচ্ছি। তাহলে সবাই ভালো থাকেন, আজকের জন্য এটুকুই। ওকে, তাহলে সবাই ভালো থাকেন, নেক্সট ক্লাসে আমরা ইউটিউব দেখব। তো ইউটিউবের জন্য আমরা তাহলে নেক্সট ক্লাসে আমাদের টপিক কি? ইউটিউব। ওকে, ইউটিউবের একটি চ্যানেল ক্রিয়েশন। তো সবাই সবাই ভালো থাকবেন, আজকের জন্য এটুকুই। গুড নাইট।